আর এই জন্য নতুন প্রজন্মের ছেলে মেয়েদের বাহিনী তৈরি করেছি আমরা। একেবারে 20 তলায় যেরকম নতুন চারা বেরোয়, তাজা টকবকে, হেন কাজ নেই যারা পারে না। আমি ভুল বললাম, ঘুষ খেতে পারবে না, তাই তো প্রতিকূল? হ্যাঁ, দল বদল করতে পারবে না, বেইমানি করতে পারবে না, মানুষকে দাগা দিতে পারবে না। কারণ দেশে আগুন লেগেছে, আগুন নেভাতে হবে। দেশে আগুন লেগেছে কারণ পেটে আগুন লেগেছে, বাজারে আগুন লেগেছে, ব্যবসা বাণিজ্যে আগুন লেগেছে, মানুষের জীবনে আগুন লেগেছে, সমাজে আগুন লেগেছে। আর সেই আগুন নেভাতে হলে সবাইকে এক কাট্টা হতে হবে। তখন কেউ দেখে কে মোহামেডান, কে মোহনবাগান, কে ইস্ট বেঙ্গল, কে সিপিএম, কে কংগ্রেস, কে তৃণমূল। তখন দেখে কে পানি নিয়ে এসছে, জল নিয়ে এসছে আগুন নেভাতে, আর কে কেরোসিন তেল পেট্রোল নিয়ে এসছে আগুনটাকে বাড়াতে। আজকে দাঁড়িয়ে কংগ্রেস বাম একসঙ্গে হয়েছি কারণ দেশের আগুন নেভাতে চাই। সেখানে দাঁড়িয়ে আমরা কোনো তফাৎ দেখছি না। আমরা চেষ্টা করলাম সবাইকে আনতে, আইএসএফকে বললাম আসো, কিন্তু রাজনৈতিক কারণে একসঙ্গে হতে পারত। পরিষ্কার বলছি, অর্থনৈতিক কারণে হয়নি। ইলেকট্রাল বন্ড, চিট ফান্ডের টাকা থেকে কাটমানি, এই নির্বাচন দেখেছেন কোটি কোটি টাকা উঠছে। সব টাকা কি শুধু ভাইপোর হেলিকপ্টারে যাচ্ছে? সব টাকা কি শুধু মোদির প্লেনে যাচ্ছে আর এয়ার কন্ডিশন প্যাভিলিয়নে যাচ্ছে? ওরা মনে করছে কিছু মানুষকে কিনে নেবে, এইভাবেই তো বেইমানি রাজত্ব করেছে। কিন্তু চিট ফান্ডের টাকা থেকে, কাটমানির টাকা থেকে, ইলেকট্রাল বন্ডের টাকা থেকে কিছু শয়তান কেনা যায়, কিছু বেইমান কেনা যায়, সাচ্চা ইনসান কখনো কেনা যায় না। আর এই জন্য আজকে সবার কাছে আমি আবেদন করছি, প্রতিকূলকে আমরা দাঁড় করিয়েছি। ছাত্র নেতা যেমন সৃজন, যেমন সায়ন, যেমন সব্যসাচী, যেমন সায়রা সাহালিন দক্ষিণ কলকাতায়। আমরা 23 জন সিপিআইএমের প্রার্থীর মধ্যে আমরা 3 জন মাত্র বয়স্ক, বাকি 20 জন নতুন তাজা তরুণ ছেলে মেয়েকে কেন দিয়েছি? তৃণমূলের কাছে নতুন মাল নেই। হ্যাঁ, যদি শোরুমে কিছু দেখেন সেটা দেখবেন বিজেপির গরম থেকে এসছে, আর নাহলে টলিউড থেকে এসছে, সিনেমা, নাটক, টেলিভিশন থেকে এসছে। আর বিজেপির কাছে ওই পুরনো, ওই শঙ্কু পান্ডা বলুন, শুভেন্দু বলুন, যাই আমি বললাম, জিতেন তেওয়ারি বলুন, এসব ওই পুরনো মাল না। ভালো, এই যে আপনাদের কাঠ, কাগজ, কাঁচ সব পুরনো হয়ে যায় না, তখন কিনে নিয়ে যায়, কাবাডিওয়ালা নিয়ে যায় তো ওজন করে। কিন্তু যখন তো প্লাস্টিক এসছে বিপদ হয়ে গেছে। প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের চেয়ার এসব ভেঙে গেলে সেগুলো নিয়ে যায়, তো সেগুলোকে পুড়িয়ে গরম করে আবার গলিয়ে আবার খেলনা, মগ, বালতি, ঝুড়ি এগুলো তৈরি করে। আমি সব সময় বলি, এটা ভোটের কথা বলছি না, সব সময় বলি ওই যে রিসাইকেল প্লাস্টিক, ওটা দিয়ে কিন্তু রোগ হয়, চামড়ার খুব রোগ হয়। এই জন্য বাচ্চাদের খেলনা কখনো রিসাইকেল দিয়ে করতে নেই, প্লাস্টিক দিয়ে। কাগজ পুরনো দিয়ে সোঙা হতে পারে, কিন্তু পুরনো প্লাস্টিক খুব খতরনাক। তাহলে আজকে যেটা বিজেপি বা তৃণমূল দেখছেন, ওগুলো আসলে পুরনো বিজেপি তৃণমূলের রিসাইকেল এলিমেন্ট আছে। ওটাকে প্লাস্টিকের মতো কিনে কাবাডিয়া থেকে আবার করেছে। আরে প্লাস্টিক থেকে তো চামড়ার রোগ হবে, আর রিসাইকেল তৃণমূল থেকে, রিসাইকেল বিজেপি থেকে ক্যান্সার রোগ হবে। আজকে গোটা দেশে সেই ক্যান্সার হয়েছে। আর এই জন্য তার বিরুদ্ধে আমাদের সবাইকে লড়তে হচ্ছে। না ঠিক আছে, যা চলে যা। লোকে এই মিটিংয়ে ভিড় দেখে মনে করছে বোধহয় আমরাই জ্যাম করে দিলাম। আসলে অপদার্থ পুলিশ আর অপদার্থ মুখ্যমন্ত্রী আর তার ভাইপো আগেই জ্যাম করে দিয়ে চলে গেছে। হক কথা সোজা বলি আমি, মনে নেই পার্লামেন্টে বলেছিলাম এই চিট ফান্ডের টাকা খেয়েছিল, তখন বলেছিলাম চোর। তৃণমূল নেতাদেরকে এই সৌগত রায় দমদমে দাঁড়িয়েছে, সুমিত্রা महाजन को बोलो मैडम मुझको चोर बोला है, मतलब मोहम्मद सलीम को चोर बोलने का आदत है, साधु नहीं बोलते। যখন ট্রিপল তালাক বিল এলো, যখন CNRC এলো, তখন এই অমিত শাহ আর এই মমতা বলল মোহাম্মদ সেলিম কি করে পার্লামেন্টে আসে দেখে নেব। মোদী সরকারের প্রথম 5 বছর আমি ছিলাম পার্লামেন্টে, 3 বছর ধরে CNRC বিলটাকে আমরা আটকেছিলাম, 2019 পর্যন্ত পাস করতে দিইনি। তারপরে তৃণমূল বিজেপি বলল শূন্য করো CPM-কে, বামফ্রন্টকে। আমি তখনও বলেছিলাম যদি সংসদে বলতে না দাও আমি সড়ক থেকে বলবো, কিন্তু আমার জিদ তুমি কেটে নিতে পারবে না, বলবোই। আর এই জন্য নতুন প্রজন্মের ছেলে মেয়েদের বাহিনী তৈরি করেছি আমরা। একেবারে 20 তলায় যেরকম নতুন চারা বেরোয়,
তাজা টকবকে, হেন কাজ নেই যারা পারে না। আমি ভুল বললাম, ঘুষ খেতে পারবে না, তাই তো প্রতিকূল? হ্যাঁ, দল বদল করতে পারবে না, বেইমানি করতে পারবে না, মানুষকে দাগা দিতে পারবে না। আপনাদের হক রুটি রুজির লড়াইকে দিল্লির পার্লামেন্টে আমাদের সঙ্গে থেকে জোর গলায় বলবে, আর কেড়ে কুড়ে ছিনিয়ে নিয়ে আসবে আপনার উন্নয়নের ভাগটাকে। কাজটা এতই তারা। 4 নম্বর মনে থাকবে তো, উর্দুতে একটা পুরনো গান ছিল হিন্দি সিনেমার, हम लाए हैं तूफान से कश्ती निकाल के। किश्ती माने नौको, तूफान तो जाने वाला। हम लाए हैं तूफान से किश्ती निकाल के, इस देश को रखना मेरे बच्चों संभाल के। আমরা বেশি দিন বাঁচবো না, কিন্তু আমাদের শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, জল, নালা, নদী, খাল, বিল, পুকুর, ঝর্ণা, পাহাড়, পর্বত, টিলা, কল কারখানা, ক্ষেত খামার কাদের হাতে ছেড়ে দিয়ে যাবো? আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎকে, আমাদের রাজ্যকে, আমাদের দেশকে। এই জন্য আমাদের নতুন প্রজন্মের নেতাদেরকে আহ্বান জানাতে হবে যে বিজেপির কাছে বিক্রি হবে না, যে আরএসএসের কাছে বিক্রি হবে না, যে নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে বুক চিতিয়ে সাহসিকতার সঙ্গে লড়াই করবে। আপনার ঘুমড়ে ওঠা আওয়াজটাকে দিল্লি পর্যন্ত জোর গলায় গিয়ে বলবে, সে কাজটা করবেন। 4 নম্বর মনে থাকবে, একটা বলে 4টে রান, তাই তো? আর তাকে বলে বাউন্ডারি, যাতে বিজেপি তৃণমূল দুজনেই একেবারে সীমানা বাইরে চলে যায়। ধন্যবাদ।